নিয়োগ দুর্নীতির মামলায় ফের চাঞ্চল্য। চাকরির নামে কোটি কোটি টাকার লেনদেন, আর সেই টাকাই নাকি হয়েছে আলু ব্যবসা। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে ইডির তদন্তের একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশে এসেছে। জীবনকৃষ্ণকে চেনেন না এমন মানুষ হয়তো খুব কম আছেন। এ এক নতুন পিসি ভাইপোর খেলা। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর না দেখলে চরম মিস। দর্শক বন্ধু, স্বাগত আপনাদের। আজকের বড় খবর, বহুল আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার ফের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তুলেছিলেন বরাঞ্চের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, আর সেই টাকা নাকি তিনি খাটিয়েছিলেন আলুর ব্যবসায়। ঠিক কী অভিযোগ উঠে এসেছে চলুন দেখে নিই। ইডির দাবি, শতাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ। শুধু তাই নয়, বরং ব্যাংকের অ্যাকাউন্টে অন্তত 1,20,00,000 টাকার লেনদেন প্রমাণ মিলেছে। অভিযোগ আরও গুরুতর, প্রার্থীদের কাছে থেকে নেওয়া হয়েছে সেই বিনিয়োগ করা হয়েছে আলু ব্যবসায়। বাজার দর বেড়ে গেলে আলু বিক্রি করে লাভ তুলতেন তিনি। এমনকি আলু বন্ড এত নাকি টাকা ঢেলেছিলেন বিধায়ক। ইডি সূত্রে খবর, এইভাবে দুর্নীতির টাকায় নিয়মিত মুনাফা করছেন জীবনকৃষ্ণ সাহা। একবার ভাবতে পারছেন, মানে চাকরি থেকে আলু! কি পশ্চিমবঙ্গে যে কী যে কখন হয়। যাই হোক, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করো অন্তত এইরকম আরও ভিডিও দেখতে। কেমন লাগছে প্লিজ বলো। এবং পরবর্তী পার্টের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে সিজিও কমপ্লেক্সে হাজির হন মোট 6 জন প্রার্থী। তাদের দাবি, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। একদম হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। এবার যে কী হবে জীবনকৃষ্ণর কে জানে। কিন্তু চাকরি তো দূরের কথা, পরে অনেকেই বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। ইডি ইতিমধ্যেই এদের বয়ান রেকর্ড করেছে। মানে পুরো টাকাটাই জলে গেল, আর জীবনকৃষ্ণ পুরোটাই বিজনেস মুনাফা করে বড়লোক হয়ে গেল। যাই হোক, চাকরির নামে আলু পেল। তদন্তকারীদের দাবি, একাধিক প্রার্থী জীবন নন্দীর থেকে টাকা গেছে মেলবন্ধন। ইতিমধ্যে 20 জনকে তলব করা হয়েছে, যাদের মধ্যে 6 জন বয়ান রেকর্ড করা তদন্তের নতুন নতুন তথ্য বেরোচ্ছে। অনেকেই অভিযোগ করছে, টাকা দেওয়ার পরেও চাকরি পাননি তারা। তবে চলতি বছরে জামিনে মুক্তি পাওয়ার পর কিছু প্রার্থীকে আংশিক টাকা ফেরত দেন জীবনকৃষ্ণ, তবে সেই অঙ্ক নগণ্য। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অবশ্য নিজের অবস্থান অনড়। তার দাবি, পরিবারের ব্যবসার টাকা বৈধভাবে জমা হয়েছে অ্যাকাউন্টে। দুর্নীতির অভিযোগে তিনি একেবারেই মানতে নারাজ। তবে ইডি বলছে, তাদের হাতে থাকা তথ্য প্রমাণ অনেক কথা বলছে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় প্রতিদিনই উঠে আসছে নতুন তথ্য। এই মামলায় ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতা ও প্রভাবশালীর নাম জড়িয়েছে। এবার জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে তদন্তের নতুন মাত্রা যোগ করলেন আলু ব্যবসায়ীর কাহিনী। শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়াই মেলেনি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন, নিয়োগ দুর্নীতি মামলার জালে আটকে পড়েছেন আরও বড় নেতারাও। চাকরির স্বপ্ন দেখে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আর সেই টাকা কৃষি ব্যবসায় খাটিয়ে মুনাফা করার খবর নিঃসন্দেহে বিস্ফোরক। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য আর চাঞ্চল্য। এই মামলার পরবর্তী অগ্রগতি জানাতে আমরা থাকবো আপনাদের সাথে। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এই ঘটনা নিয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর তার সাথে বলে রাখি, 2025 সেপ্টেম্বর এবং 7 তারিখে মানে রবিবার দিনে ছিল এসএসসি পরীক্ষা। এরপরেও কি আবার আগেরবারের মতন দুর্নীতি হবে, না এবারে একদম খোলাখুলি যে পাস করবে সেই চাকরি পাবে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। এইরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিতে ভুলবেন না।